আজকে আমি বানিয়ে ফেলবো আমার ছোটবেলার ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা, যেটা এখন পোলিওর মতো একদম নাই হয়ে গেছে, কোথাও পাওয়া যায় না। আর এই জন্য নিয়ে নিয়েছি দুটা নারকেল এবং করাত। করাত নেওয়ার কারণ হয়েছে আমি এর আগে নারকেল ভাঙতে গিয়ে দুটো দায়ের মাথা ভেঙে ফেলছি। তো আবার আম্মুর থাপ্পড় খাওয়ার আগে আমার মনে পড়ছে যে আমি করাত নেই। প্রথমে ছুরি দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয় নাই, তারপর নিছি কেচি। জামাই বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাইলে যেভাবে তার চোখ কানা করতে মন চায়, ঠিক সেই স্পিড নিয়ে আমি নারকেলগুলোকে কানা করে ফেলছি। এরপর এটাকে তুমুলভাবে ঝাঁকাতে হবে, এমনভাবে ঝাঁকাতে হবে যেমনভাবে নাসিরুদ্দিন ভাই মির্জা আব্বাসকে ঝাঁকাচ্ছেন আর ঝাঁকাচ্ছেন। ঝাঁকাঝাঁকি শেষ হয়ে গেলে, সব পানি বের হয়ে গেলে, এবার পানিগুলো ছিল খুবই ঠান্ডা আর সুস্বাদু। আমি একদম টুসটুস করে সবগুলো পানি একাই সাবার করে ফেলেছিলাম। এরপর বন্ধুগণ, নারকেল দুই ভাগ করতে হবে। আপনাদের বলে রাখি, এটা দুই ভাগ করতে কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন। হিরো আলমের মতো স্বাস্থ্য নিয়ে এই নারকেল ভাগ করা যাবে না, এটার জন্য লাগবে বাহুবলীর শক্তি। এই তো আমি ভাগ করে ফেলেছি নারকেল। দুঃখজনক হলেও সত্যি বন্ধুগণ, এই নারকেল করাত দিয়ে কাটার পুরো দৃশ্য ধারণ করার আমার খুব শখ ছিল, কিন্তু দুই পা চ্যাদরায়া যেই অভিনব ভঙ্গিতে আমি নারকেল কাটছি সেটা আসলে কোনো সুন্দর দৃশ্য, উপভোগ্য দৃশ্য ছিল না। তারপরে আমি নারকেলগুলোকে ধুয়ে নিয়ে আসছি। এখন নারকেলগুলোকে খোলস থেকে আমি ছাড়িয়ে নেব বন্ধুগণ। ভাববেন না যে এটা এতটুকু দেখছেন এতটুকুই আমি ছাড়াই ফেলছি, এটা পুরোটা ছাড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে। মির্জা আব্বাসের চেয়েও বেশি ধৈর্য ধারণ করা লাগছে আমার বন্ধুগণ। এরপর এই নারকেলগুলোকে বন্ধুগণ একদম কুচি কুচি করে কেটে ফেলতে হবে, ঠিক ঝুমা বৌদির মতো পাতলা পাতলা করে কেটে ফেলবো আমি এগুলোকে। হাদি ভাই যেমন সব কিছু ছেড়ে ফেলতো, একদম সেই স্পিড নিয়ে আমি সবগুলো নারকেলকে কুচি 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 করে ফেলবো একদম। নাহিদ ইসলামের পেটের মতো যদি দু একটা থেকে যায় বন্ধুগণ, তাহলে আপনি শেষ। এই রেসিপি আপনার এখানেই খতম হয়ে যাবে। এই জন্য খুব সাবধানে একদম সব কিছু কুচি কুচি করে ফেলতে হবে। এই কুচি করতে গিয়া বন্ধুগণ, ওই নারকেলের বাটির কসম, আইচার কসম, আমার খুব একটা কষ্ট হয় নাই। সামান্য কিঞ্চিত ঘাম ছড়াইছি আমি। এরপরে হচ্ছে একটা চুলায় 1 কাপ চিনি দিব, 1 কাপ পানি দিব। সুন্দর মতো যখন টকবক করে ফুটবে 12 তারিখের মতো, তখন এর মধ্যে ঢালতে হবে ঘি, না মানে নারকেল। সবগুলো নারকেল দিয়ে এগুলোকে এখন আমি সিদ্ধ হতে দিব বন্ধুগণ। আর আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা বাইক চালান, গার্লফ্রেন্ড নিয়ে কিস ডে, হাগ ডে, রোজ ডে পালন করবেন বলে ভাবছেন, তারা কিন্তু আগামীকাল রাত থেকে আর বাইক চালাইতে পারবেন না, ঘরের মধ্যে বসে থাকতে হবে। মেয়েরা যারা বয়ফ্রেন্ড নিয়ে আউটিংয়ে যাওয়া ভাবছো, তারা বাসায় থাকো, কারণ এর মধ্যে বাইরে বেরোলে তোমার যে টুপ করে বোমা মেরে উড়াইয়া দেয়, তাহলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, বয়ফ্রেন্ডও না, দৌড় দিয়া পালাইয়া যাবে। সো মাইয়া লোকগণ, আপনারা সাবধানে থাকবেন। এমনিতেই জামাইয়ের 6টা বিয়ে জারি হয়ে গেছে, যেখানে জামাইয়েরই কোনো ভরসা নাই, বয়ফ্রেন্ড তো সেইখানে আপনার কাঁচকলা, না কাঁচকলার দাম আছে, অন্য কিছু, অন্য অন্য কম দামি কিছু। আচ্ছা যাই হোক, এরপরে এগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে নিব। যাদের বাসায় এয়ার ফ্রায়ার নাই তারা চাইলে মাইক্রোওয়েভে বেক করতে পারেন, অথবা বেকিং ওভেনেও বেক করতে পারেন। দেখেন বন্ধুগণ, দিছিলাম সার্জিস ভাইয়ের চেহারা নিয়ে, কিন্তু বের হয়েছে মোস্তাকের চেহারা নিয়ে। কিন্তু এটাতেও হয় নাই, আমার আবারও 5 মিনিটের জন্য এয়ার ফ্রায়ার দিতে হবে। এই তো শেষ, মোটামুটি আমার কার্যকলাপ এখানেই শেষ। এটাকে আবার চাপ দিয়ে তোলাও যায়, আমি আসলে জানতাম না। যাই হোক, এটা যে খাইতে কি মিষ্টি হয়েছে বন্ধুগণ, একদম মোনামি ম্যাডামের মতো মিষ্টি। ওই কচু পাতার কসম করে বলতেছি, একদম মিথ্যা কথা বলতেছি না। কিন্তু আমি আসলে চাইলেও আপনাদের এটা বুঝাইতে পারবো না, কারণ আপনাদের নিজেদের বানাই এটা খাইতে হবে। এটা যে খাইতে কত মজা, এটা আর একদম একদম ক্রাঞ্চি। ওফ, মনে হইতেছিল আমি ক্লাস 2তে পড়ি আবারও। যাই হোক গিয়া, কিন্তু এখন আমি ক্লাস 2তে পড়ি না, বুড়ো হয়ে গেছি। এটা কোনো বিষয় না, বুড়ো হওয়া, ইটস ওকে, নিজেরা বুঝাই মাঝে মাঝে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকেন, আপনারা চাইলে এটা বানায় বাসায় খাইতে পারেন। ওফ, এটার